টক ঝাল মিষ্টি একসাথে চাও, তবে কেন দেরি আর আচার বানাও। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের আমড়ার আচার, যাই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আমড়াগুলো ছিলে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ি সস আর এলাচ, আর দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভাগ ভাগ করে ছিঁড়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আচার মানেই সর্ষের তেল। যাই হোক, মরিচটা পুরা পুরা হয়ে গেলে এর মধ্যে ছাড়িয়ে দেব সেই যে আমড়াগুলো। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব বেশ খানিকটা চিনি, একদম পরিমাণ মতন। যে যেমন মিষ্টি পছন্দ করে সেইভাবেই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই দেখেন, চিনি থেকেই পানি ছেড়ে দিয়েছে। এই চিনির পানিতেই সেদ্ধ হয়ে যাবে এটা। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি ধনে গুঁড়ি, দিয়ে দেব বেশ ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো। টক ঝাল মিষ্টি না হলে তার হবে না। যাই হোক, এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এই চিনির রসটাকে শুকিয়ে নিতে হবে, আর যাতে আমড়াটাও যাতে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে। খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে একটু করে গলিয়ে নিতে হবে। এই দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে গুঁড়ি সস, জিরে আর এলাচ ভাজি নিয়েছিলাম, সেটা আদা ফেঁসা করে নিয়েছি, সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আমড়ার স্পেশাল আচার। এই যে নামিয়ে নিয়েছি। ও, দেখতে যা ফাইন লাগছে না, খাওয়ার আর কি বলবো। তারপরে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটাকে কিন্তু বেশ ভালো করে রোদ খাওয়াতে হবে, যার কারণে আমি একটু সরানো প্লেটেই নামিয়ে নিয়েছি। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই থাক। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই বোনেরা।